এই গরিব কোথায়? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ স্বাধীন, ভালো আছি। এই দেখেন স্বাধীন দেশের শেষ গরিব। স্বাধীন গরিব। স্বাধীন দেশের স্বাধীন গরিব। আচ্ছা কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই। গরিবের বাড়িতে হাতির পাড়া। না না, কি এর গরিবের বাড়িতে হাতির পাড়া মিয়া। আমি আসছি হচ্ছে গিয়ে খুবই অল্প টাকার মধ্যে একটা ফোন নেওয়ার জন্য। আমার কাজিন মোহাম্মদের জন্য একটা ফোন লাগবে। ওই যে মোহাম্মদ, ছোট্ট মোহাম্মদ এখন বড় হয়েছে। মাশাআল্লাহ। এই সামনের বার হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট দিবে। আচ্ছা আচ্ছা। এখন ওর হচ্ছে গিয়ে কলেজটা একটু বাসার থেকে দূরে। আচ্ছা। ও ছোট্ট একটা ফোন ইউজ করতো। এখন হচ্ছে গিয়ে মোটামুটি ডিসিশন হয়েছে যে ওরা একটা ফোন দেওয়া হবে। তা আমি সেটা জানার পরে আমি বলছি যে ফোন আমি ব্যবস্থা করতেছি। এখন আপনি আমারে অ্যারাউন্ড 20,000, 21, 2, 3, 4, 5 এর মধ্যে কিছু ফোন দেখান। আচ্ছা এবং ফোন অবশ্যই নতুন হইতে হবে, মানে ইউজড ফোন। ইউজড ফোন না। আচ্ছা ইউজড ফোন না, তাহলে নতুন হচ্ছে ভাই মটোরোলার ফোন আছে। মটোরোলার হচ্ছে জি সিরিজের কিছু ফোন আছে। ওগুলো হচ্ছে 20,000, 25,000, 28,000 এবং হচ্ছে 18,000, 17,000 টাকার মধ্যে আছে। তো মটোরোলার হচ্ছে অ্যাক্সেসরিজগুলো পেতে আমার একটু ঝামেলা হবে, যেহেতু ছোট মানুষ। একটু লাগে নেই, যেহেতু ছোট মানুষ সেহেতু হচ্ছে গিয়ে ক্লাস টাস কাভার টাওয়ার খোঁজা আবার কঠিন হয়ে যাবে। তো আমার মতে আপনি এত কিছু না দেখে একটা ফোন আছে, ওটা হচ্ছে রেডমি নোট 13। ওই বাজেটে 20,000 টাকা বাজেটে, 21,000 টাকা, 21,000। আমি কিন্তু কোনো ঘাটাঘাটি করি নাই, দেখি নাই কোনো কিছু। হ্যাঁ না, অবশ্যই অবশ্যই। এই নোট 13 আমি আপনার ইয়েতেই আসছি যে আপনারা এসে বলবো যে এটা ভালো হবে, ওইটাই। আমি এটার কথা বলতেছি ভাই, আনঅফিশিয়াল ইন্টারন্যাশনাল 8256 জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল আর কি। গ্লোবাল 8256। কি কালার? এটা হচ্ছে ভাইয়া ব্ল্যাক কালারটা। ব্ল্যাক কালার। খুললাম, খুলেন। কিছু লাগানো টাগানো আছে? ও সেই তো ভাই, এটার হ্যান্ড ফিলই তো সেই। হ্যাঁ এটা যে এত স্লিম এটা তো আমি চিন্তাও করি নাই। না, ফোনটা অনেক সুন্দর, পপুলার। রেডমি 108 মেগাপিক্সেল। ইয়েস, ক্যামেরা ভালো তো, মানে এই বাজেটে ওভারঅল ভালো। 108 মেগাপিক্সেল ক্যামেরা আর 8 জিবি র্যাম, 256 জিবি রোম। দাম কত? দাম হচ্ছে এখন চলতেছে 21,000, 21,500 এরকম থাকে। কি বলেন, এত কম টাকার মধ্যে এত ভালো ফোন? আবার কয়দিন পরে গরম টরম হয়ে বাস্ট হয়ে যাবে না তো? না, এরকম তো এখন পর্যন্ত পাই নাই। তো লাখ খারাপ হলে আসলে ইলেকট্রনিক জিনিস এটা জোর করে বলতে না না, আমার ভাইয়ের লাখ কখনো খারাপ হইতে পারে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপর দেখেন ভাই, কিন্তু এটা অন করতে পারতেছি না। 33 ওয়াটের চার্জার আছে, খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। 33 ওয়াটের চার্জার। হ্যাঁ, ফাস্ট চার্জ। আচ্ছা ব্যাটারি ব্যাকআপ কি রকম পাবে? ব্যাটারি হচ্ছে এই এটা কি 4,500 না 5,000 mAh? 5,000 mAh। 5000 mAh। এই যে অন করছি। ভাই কেমন লাগছে ফোনটা বলেন? না আলহামদুলিল্লাহ, ফোনটা খুব ভালো। আমার কাছে একটা জিনিসই মনে হয়েছে যে এই জিনিসটা, এইটা যদি একটু ম্যাট দিত না তাইলে পুরো ফাটাফাটি হয়ে যেত। স্টিকার করে ম্যাট করে দিচ্ছি। স্টিকার করে ম্যাট করে দিতে পারবেন? ওই পলি, ম্যাট পলিটা লাগালে ম্যাট হয়ে যাবে। তাই দেন না, তাইলে ওইটাই করে দেন। করেছি গ্লাস পলি। এইটা এই যে এইটা খুইলা এই জায়গায় দিয়ে দেন। আপনি বলেন ফোনটা নিচ্ছেন কিনা, পছন্দ হয়েছে কিনা। না না, আপনার কথার উপর তো আর কোনো কথা নাই। মাশাআল্লাহ। লাস্ট কোথায় কোথায় গেলেন তাইলে, মানে দেশের বাইরে? ভাই এত কিছু কেন? না না, শুনি না একটু। আচ্ছা, বাংলাদেশ থেকে কিন্তু ডাইরেক্ট ভিয়েতনাম, ইন্দোনেশিয়া যাওয়া যায় না। তো আমি থাইল্যান্ড দুই দিন থাইল্যান্ড, প্রথমে থাইল্যান্ড, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া। বাংলাদেশের গরিবরা একসাথে 4 দেশ ঘুরে। ভাই ডোন্ট আন্ডার এস্টিমেট। ও ভাই, আমার এটা মানে এটা বাজে অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না। আমি কিন্তু সিগারেট টিকেট কিচ্ছু খাই না। মানে কোনো বদ নেশা আমার নাই। ঠিক আছে, সো একটাই নেশা, সেটা হচ্ছে ট্রাভেল করা আর উঠ কেনা। উঠ কেনা। আপনি মানে এটা মানে ঢুকাবেন এই ভিডিওতে না? আচ্ছা আচ্ছা, আমি বাইরে শখ করে বলছি আমি একটা ওট জবাই করতে চাই। গরিবের একটা শখ, কুরবানি। ঠিক আছে, এটা আমি শখটা আমি আপনাদেরকে জানাই। গরিব আমারে বলছে একদিন রাত 12টার সময় আমার বাসায় আসে, বাসার নিচে আমার নিচে নামাইয়া বাসার সামনে নিচে বইসা আমারে বলতেছে ভাই একটা শখ ছোটবেলার থেকে, সেটা হচ্ছে একটা উট কোরবানি দেব। আমি না অবাক হয়ে গেছি। বলে যে ভাই আপনি একটু ব্যবস্থা করেন কোনো জায়গায়, একটু প্রয়াসে কথা বলেন। হ্যাঁ, যদি এরকম হয় প্রতি মাসে মাসে আমি জমায় কিছু করে টাকা দিয়া
আমি একটা উট দিব। আমি বললাম আচ্ছা আমি কথা বলবো। এরপরে বলে যে আপনিও একটা দিবেন। আমি কই মানে? কয় 2 ভাই 2টা দিব। এক জোড়া উট কিনবো, 2 ভাই 2টা উট কোরবানি দিব। একটা হবে ব্রাহ্মণবাড়িয়া, একটা হবে বরিশাল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ভাই আমার উট কোরবানি দেওয়ার ইচ্ছা নাই। এই যে আমার ভাই উট কোরবানি দিবে ইনশাল্লাহ, তখন আমরা উটের মাংস খাবো। এবং যদি গরিব কখনো উট কেনে, আর ততদিন পর্যন্ত যদি আমি এই দুনিয়াতে জীবিত থাকি, তাইলে গরিবের উট কেনার পরে প্রথম আমি আপনাদেরকে দেখাবো আমি। ঠিক আছে, মন থাকবে। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ ইনশাল্লাহ। একটা কোরবানি দেওয়ার ইচ্ছা আছে ভাই চলেন আমরা সৌদি যাই, তারপরে সৌদি গিয়ে হজ করি, 2 ভাই ওই জায়গায় একটা উট কিনা কোরবানি কইরা ওই জায়গায় গরিব মানুষকে খাওয়া দিয়ে ইনশাআল্লাহ আসলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ কিছু নিয়ে আসবো। হ্যাঁ কিছু নিয়ে আসলাম, কিছু সাথে করে রান্না করে নিয়ে আসলাম লাগলে ওই জায়গা থেকে। ঠিক আছে না? ঠিক আছে। তাহলে এখন ফোনটা নেই। আচ্ছা ফোন এটা দিলাম, এটা হচ্ছে নোট 13 ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট। এটা 3টা ভেরিয়েন্ট হয়। একটা আচ্ছা হচ্ছে আমার 5G, আমার ভাইয়ের ফোন, হ্যাঁ আমার ভাইয়ের ফোনে, যেহেতু ফোনটা আমার ভাইয়ের এবং ভাইটা আসলে এমনই ভাই যে এর উপরে আমার সম্পূর্ণ রকম অধিকার আছে, তো আমি আমার ভাইয়ের ফোনের প্রথম সেলফি আমার হোক। যাক মাশাআল্লাহ, এই যে দেয়ালে টানা রাখার মতো একটা কথা বললাম। হ্যাঁ, আমার ভাইয়ের ফোনের প্রথম সেলফি আমার হয়েছে। সুতরাং আমার ভাই যখন হাতে পাবে, ফোন খুলে দেখবে যে কিরে আমার ভাইয়ের ছবি, তাই না? ভাইয়া আমাদের থেকে আজকে নোট 13টা নিল। আর অবশ্যই ফাহিম ভাইয়ের অডিয়েন্স যারা, সবাইকে দাওয়াত রইল গরিবের গ্যাজেটের 3টা ব্রাঞ্চ, একটা বসুন্ধরা সিটিতে বেসমেন্ট 1 87 নম্বর দোকান, একটা যমুনা ফিউচার পার্কে সেটা হচ্ছে লেভেল 4 এর আপনার 36 20 সি ব্লকের দোকান, আরেকটা হচ্ছে গিয়ে আপনার শাহালি প্লাজায় 10 নম্বর গোলচক্করে শাহালি প্লাজায় লেভেল 4 এর 22 নাম্বার দোকান। ওই দেখেন এত দোকান যে নিজের দোকানের নাম্বার নিজে বুইলা গেছে। ঠিক আচ্ছা, আছে, তো এখানে আসলে কিন্তু আমার ছোট ভাইদেরকে পেয়ে যাবেন। ওই এখানে আছে তুষার, শিহাব, সাব্বির, ও ফোনগুলা মানে সার্ভ করে। এখানে আছে ম্যানেজার, এখন ক্যাশিয়ার হিসাবে আছে আমার বন্ধু মেজবা। তো মেজবা ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে আমার পরিচয় নাই। আমার বন্ধু, কলেজ ফ্রেন্ড। তো থ্যাংক ইউ ফাইম ভাই, আর কিছু বলার থাকলে কোশ্চেন থাকলে। না না, আমরা আর কিছু বলতে চাই না, আমরা শুধু বলতে চাই যে গরিবের যে একটা ইচ্ছা, আপনারা দোয়া করেন গরিবের ইচ্ছাটা যদি ভাই, পূরণ হয়। আপনারা যদি কেউ সৌদি থাকেন বা আপনারা যদি কেউ পাকিস্তান থাকেন, আপনারা চেষ্টা করেন একটু কম টাকার মধ্যে যদি একটা বাচ্চা উট যদি আপনারা বাংলাদেশ পর্যন্ত পৌঁছে দিতে পারেন। মোটামুটি আমাদের ইচ্ছা আছে গরিবের জন্য আমরা একটা উট পেলে বড় টড় করে, হ্যাঁ, গরিবদের সাথে করে নিয়ে গিয়ে আমরা কোরবানিটা দিব। ভাই এটাই আমার বলার আর দেখা কিছু যাবো নাই। কি আমার বাসায় ইয়া যাইবো, ভুট্টা দিকে যাইবো বা ইনকাম ট্যাক্স যাবো, এত টাকা পাও কেউ আপনি ক্লিয়ার আছেন তো? ইনশাআল্লাহ। ব্যাস। ওকে আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার, আমাদের কোনো ভয় নাই, আসুক। ওকে, একটা শখ থাকতেই পারে। তো আমি ভাইকে বলছিলাম যে ছোট্ট একটা যদি বাছুর আনতে পারি, যদি কম টাকায় 4-5 লাখ টাকায়, আরে এটার কারণ আছে, কারণ হচ্ছে কি আমি ওই যে টিনটিনরে ছোট কিনছি, কেনার পর টিনটিন অনেক বড় হয়েছে, এই জিনিসটা দেখার কারণে তখন ওর ইচ্ছা হয়েছে। তো আমি বলছি যে উট বাদে ভাই আপনি মহিষ চান, গরু চান, খাসি চান, সব করা দুম্বাও যাবে। দেওয়া যায় না? দুম্বাও দেওয়া যায়, দুম্বাও আছে, দুম্বাও পাওয়া যাবে। আচ্ছা, আপনি দোয়া করেন একটু- যেটা পসিবল সেটাই না, লাভটা কি ভাই? যেটা ইম্পসিবল ওইটাই মানে তাইলে ঘোড়া দিয়া দেন একটা। আস্তাগফিরুল্লাহ। কেন ঘোড়ার মাংস খান নাই ভিয়েতনাম না। দিয়ে? কি করেন? ঘোড়ার মাংস কি ঘোড়ার হালাল? মাংস তো খাওয়া যায়, হালাল না তো? অবশ্যই হালাল। ঘোড়ার মাংস শোনেন, ঘোড়ার মাংসের একটা হাদিস আছে। ঘোড়া কিসের কাজে ব্যবহার করে? আমার জানা ছিল না। ঘোড়া হচ্ছে গিয়ে হ্যাঁ। যুদ্ধে ব্যবহৃত হয় না? মাল আনানো হ্যাঁ, কোনো একটা যুদ্ধে একটা ঘোড়া মানে জখম হয়ে যায়, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে জবাই করে সবাইকে খেতে বলেন। তার মানে ঘোড়া খাওয়া যাবে, কিন্তু ওই ঘোড়াটা খাওয়া যাবে না যেই ঘোড়াটা জেহাদের কাজে ব্যবহার হয়। বুঝতে পেরেছি। যেই ঘোড়া ব্যবহার্য, যুদ্ধে যাওয়ার মতন ঘোড়া যেটা না, এটা তো আপনি খাইতেই পারেন। এটা ঠিক নতুন আছে, একটা কিছু হোক। আমার না নতুন, আমি ঘোরাতে যেতে চাই না। আপনি মোস্ট ওয়েলকাম, আমি উঠে থাকতে চাই যদি কখনো আমার তৌফিক দেয়, আল্লাহ সুযোগ করে দেয়। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। হ্যাঁ। ফাইম ভাই বলে দেন। হ্যাঁ ইনশাল্লাহ আপনারা আসবেন গরিবের গ্যাজেট। গরিবের গ্যাজেট এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটি হচ্ছে গিয়ে গরিবের আসল ঠিকানা, আসল পরিচয়। অন্যান্য যেগুলো আছে সেগুলোর কথা আমি নাই বললাম, কিন্তু আপনারা যদি এরকম হয় যে আপনারা ফোন কিনতে চান বা আপনারা যে কোনো ধরনের গেজেট বা যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ ফোনের আপনারা কিনতে চান, সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় গরিবের দোকানে চলে আসবেন। গরিব না থাকলেও হ্যাঁ, গরিবের দল আছে এখানে, দল আছে। আর হচ্ছে যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে আমাদের পেজটা আর এখন অনেকেই জানেন। বসুন্ধরা সিটিতে আসা ইজি।
আপনারা এখন চাইলে উত্তরা থেকে বা পুরান ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে মেট্রো রেলের বসুন্ধরা সিটি চলে আসতে পারেন, কোনো ব্যাপারই না। আগে কিন্তু বসুন্ধরা সিটি আসতে আমি নিজেই খুব ভয় পাইতাম, কারণ 2-3 ঘন্টা জ্যামে পড়ে থাকতে হতো। মেট্রো রেল খুব ইজি, আমি বাইক টেক দিচ্ছি এখন, মেট্রো রেল কোনো গাড়িটাই নাই ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেট্রো রেল জিন্দাবাদ। ওকে, মেট্রো রেল জিন্দাবাদ। ইনশাল্লাহ নতুন দেশ, মানে নতুন সরকার, আমরা সবাই সহযোগিতা করব, জি। আমরা সবাই হচ্ছে গিয়ে ভালো কিছু চিন্তা করব এবং হচ্ছে সবাই সবার সাথে মিশে কাজ করব, এটা হচ্ছে আমাদের শপথ হওয়া। লোভটা খালি ত্যাগ করে দিলেই হয়েছে। দুর্নীতি, মানে লোভ লোভ এন্ড হচ্ছে গিয়ে যে পরের টাকার লোভ। হ্যাঁ, হিংসাটাও সরাই ফেলতে হবে, যে ও ইয়া করতে তো একটু পিছিয়ে চিন্তা করলাম যে গরিব তো ভালোই বিক্রি করে, আইসা করলাম যে বেটা কি আছে বাইর কর, এগুলা ত্যাগ। হ্যাঁ ঠিক তো আছে, সবাই ভালো থাকবেন। ফাহিম ভাই, মানে ক্লোজ টাইম, আমার আবার কালকে দোকান হ্যাঁ চলেন, আমিও তো যাবো, আমি আপনাদের একসাথে প্রবলেম যাবো। হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।